আদারওয়াইজ আপনারা আমাকে মাইন্ড করবেন না, 2 মিনিট পরে বিষয়টা বুঝবেন। এর আগে ভাববেন যে হয়তো বা একটা কিছু হতে যাচ্ছে, দ্রুত পুলিশ ডাকা হোক। পুলিশ ডাকবেন প্রয়োজন হলে 2-3 মিনিট পরে ডাকেন। আমি শুরু করি, আমাকে আগে শুরু করতে দেন। একটি আতঙ্ক মানুষের ভিতরে কাজ করে, সেটা হলো পুলিশ আর জেল আতঙ্ক। আওয়াজ করবেন না প্লিজ, মাঠ গরম করার জন্য বলে নেই। পুলিশ আর জেল আতঙ্ক মানুষের ভিতরে প্রতিনিয়ত কাজ করে, যে এই বুঝি পুলিশ আসবে, বিনা কারণে আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে জেলে যেতে হবে। জেলে কি করা হয়? শাস্তি দেওয়া হয়, রিমান্ড নেওয়া হয়, আবার খাবারও দেয়, ঘুমের জন্য একটা বালিশও দেয়, একটা কম্বলও দেয়, কিছু শাস্তি দেয়, একটি জায়গায় আটকে রাখে। কিন্তু আগুনে জ্বালায় না, সাপের কামড় খাওয়ায় না, বিচ্ছুর কামড় খাওয়ায় না। এবং জেলখানায় কোনো আযাবের ফেরেশতা হাতুড়া নিয়ে মাথা বরাবর আঘাত করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে না। তারপরেও জেল আতঙ্ক আর পুলিশ আতঙ্ক এখন সর্বত্রই। দল নাই, দল বেদল প্রতিটা মানুষই এখন চিন্তা করে কোন অপরাধে না জানি আমাকে জেলে যেতে হয়। জেলের ভয় প্রতিনিয়ত মানুষের অন্তরে কাজ করতে আসে। কিন্তু জেলের শাস্তির চেয়েও আরো ভয়ানক শাস্তি যেখান থেকে শুরু হবে কবর। কবরের আযাব নিয়ে কিন্তু আমরা ততটা ভয় এবং আতঙ্কের মধ্যে নাই, ঠিক না বেঠিক? সেই কবরের জায়গাটা, জেলের মধ্যে তো একটা রুম দেওয়া হয়, কাউকে পুরা বড় আস্তা একটা রুম দেওয়া হয়, কিন্তু কবরের রুমটা হবে মাত্র 2 ফুট প্রস্থ আর 7 ফুট লম্বা। এখানে কোনো বাতি থাকবে না, কোনো বৈদ্যুতিক পাখার ব্যবস্থাও থাকবে না, থাকবে না কোনো খাবার পরিবেশনের ব্যবস্থা, থাকবে না কোনো তদারকির ব্যবস্থা। সেখানে অন্ধকার কবরে রেখে আসা হবে, পরক্ষণে শুরু হবে আক্রমণ। সময়ে সাপের আক্রমণ, সময়ে বিচ্ছুর আক্রমণ, সময়ে যেই ঘরে থাকে ওই ঘরের আক্রমণ। মাটি এমন ভাবে চাপা দিবে, হাড্ডিগুলো একত্রিত হয়ে যাবে। কঠিন আক্রমণ শুরু হবে কবরে। জেলখানার শাস্তি বড় ভয় পাই, পুলিশের অ্যারেস্টকে বড় ভয় পাই, কিন্তু জাহান্নামের আযাবের কোনো ভয় আমাদের অন্তরে নাই। জেলের ভয় আমাদের অন্তরে প্রতিনিয়ত কাজ করে, কিন্তু কবরের আযাবের ভয় আমাদের অন্তরে কাজ করে না। অথচ কবর দিয়ে আসার পরে শাস্তি শুরু হয়ে যাবে। মাটি তার জায়গা থেকে সরে চাপ দিবে। মায়ের দুধ পান করেছিলেন সেই 100 বছর আগে, সেই দুধ নাক আর মুখ দিয়ে বের হতে শুরু করবে, হাড্ডিগুলো একত্রিত হয়ে যাবে, সাপ দংশন করতে শুরু করবে, বিচ্ছু দংশন করতে শুরু করবে। সেখানে ফেরেশতা মাথার কাছে এসে এমন ভাবে আঘাত করবে হাতুড়া দিয়ে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে মাথা। থাকবে না কোনো খাবারের ব্যবস্থা, থাকবে না কোনো লাইটের ব্যবস্থা, থাকবে না কোনো পাখার ব্যবস্থা। সেই কবরের আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? সেই ব্যবস্থাটা করে দিতাম আল্লাহর হুকুমে। কিন্তু জেল থেকে বাঁচার উপায় আমি আপনাকে খুঁজে বের করে দিতে পারবো না, কারণ সময়টা এমন যে কেউ জেলে যেতে পারে, আর সেটা আমার সাবজেক্ট না। যে কেউ যে কোনো মুহূর্তে জেলে যাবে, কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই, চুচারা করার কোনো সুযোগ নাই। কেন আমাকে মামলা দিলা, সে কেনর কোনো উত্তর নাই। কেন আমাকে জেলে দিলা, এই কেনর কোনো উত্তর নাই। কেন আমার বিরুদ্ধে সাজার রায় হয়ে গেল, সেটারও কোনো উত্তর নাই। এই বিষয়ে আমি বলতে পারবো না, কারণ সাবজেক্টটা আমার না। আমার সাবজেক্ট হলো আমি কবরের আযাব কেন হয় সেটা বলবো, সেই শাস্তি থেকে কিভাবে বাঁচা যায় সেটা বলবো। বিষয়টা ক্লিয়ার?
এমন মনে হয় বুঝতে পেরেছেন যে আমি আসলে বর্তমান এই সময়ের প্রচলিত কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইনি, আমি চাইতেছি মূলত কবরের বিষয় নিয়ে কথা বলতে। খুব স্বল্প সময়, 15 থেকে 20 মিনিট, 15-20 মিনিটের ভিতরে আমি শেষ করব ইনশাআল্লাহ। কারণ আমি জানি যে আপনারা ত্যক্ত বিরক্ত হয়ে গেছেন। কবরের আযাবের কারণ একটু আপনাদেরকে বলতে চাই। বিশেষ করে কবরের আযাব এর 10টি কারণ উল্লেখযোগ্য। যারা এই 10টি পাপে অভ্যস্ত হবে তাদের কবরে একটু বেশি আযাব হবে। এবার বলেন কয় কারণে কবরে আযাব হবে বেশি? কয় কারণে? কয় শ্রেণীর মানুষ কবরে বেশি আযাব পাবে? 10টি কারণ হলে 10 শ্রেণী। বলেন কয় কারণে কবরে আযাব বেশি হবে? কয় শ্রেণীর মানুষ কবরে আযাব বেশি পাবে? সেই কঠিন আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? চাই। সে বাঁচার পন্থাও বলে দেওয়া হবে এবং কেন আযাব হয়, কয় কারণে আযাব হয় সেটাও বলে দেওয়া হবে। একটিবার মুসলমান ভাবি না আমার চোখটা যে বন্ধ হবে, আমাকে তো মাটির নিচে রেখে দেওয়া হবে, সে অন্ধকার কবরে আমি থাকবো কিভাবে? সেখানে সাপ বিচ্ছুর অ্যাটাক থেকে আমার নিজেকে আমি রক্ষা করব কিভাবে? কিভাবে আযাবের ফেরেশতা থেকে আমাকে রক্ষা করব? মুসলমান সে চিন্তা করে না। মুসলমানের চিন্তা হলো এই দুনিয়ার জেল জুলুম থেকে আমি কিভাবে বাঁচবো, কিভাবে নিজেকে রক্ষা করব, কিভাবে মুনাফিকি করব, কিভাবে সত্যটা বলবো না, কিভাবে মিথ্যা বলবো। এই চিন্তা শুধু জেল থেকে বাঁচার জন্য, নিজের আত্মরক্ষার জন্য এই চেষ্টাটাই মুসলমান করে যাচ্ছে বেশি, কিন্তু কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা মুসলমান আজ করতেছে না। করা উচিত বলে মনে করতেছি বলি আমি সেটা শুরু করলাম। এবার বলেন আবারও প্রশ্ন করি, কয় কারণে কবরে আযাব হবে? হ্যাঁ, কয় শ্রেণীর মানুষের আযাব কবরে বেশি হবে? 1 নাম্বার, একটা করে মনে রাখবেন। 1 নাম্বার হলো কবরে শাস্তি হবে, বেশি শাস্তি হবে তাদের যারা প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখে না বা রাখবে না। কবরের আযাবের 1 নাম্বার কারণ হলো প্রস্রাব থেকে পবিত্র না থাকা। এটা কিভাবে? আমাদের ছেলেরা তো অহরহ সেই কাজটা করে। রাগ করবে না বন্ধুরা, ভালোর জন্যই তো বললাম। রাস্তা দিয়ে চলার পথে প্রস্রাবের ব্যাগ পেয়েছে, দাঁড়িয়ে সোজা প্রস্রাব করলো, চেনটা লাগিয়ে চলে আসলো। প্রস্রাবের ফুটা নিশ্চয়ই তার প্যান্টে লেগে গেল, এই প্যান্ট নিয়েই তো ঘুমালো। বাবা যখন বলল কিরে নামাজ পড়েছিস? না আব্বু পড়ে নে, এখন পড়বো। উজু করে নামাজটাও পড়ে নিল, অথচ প্যান্টের মধ্যে নিজের প্রস্রাব লেগে আছে। মহিলাদের প্রস্রাবের কথা বলি, মহিলাদের প্রস্রাবের সমস্যাটা কোন জায়গায়? বাচ্চাটাকে কোলে নিয়েছে, বারবার প্রস্রাব করতেছে, এই কাপড় নিয়ে রাত দিন কাটিয়ে দিয়েছে। নামাজের প্রয়োজন, এই কাপড় দিয়ে নামাজটা আদায় করে ফেলেছে। বাচ্চাদের প্রস্রাব পবিত্র মনে করতেছে। নিজের প্রস্রাব থেকে যারা পবিত্রতা অর্জন করে না এবং নিজেদের গৃহপালিত পশু, গরু, ছাগল, মহিষ, ওট এগুলোর প্রস্রাব থেকে যারা পবিত্রতা অর্জন করে না, কবরে 1 নম্বরের শাস্তি তাদেরই বেশি হবে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি বলছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا عن البول فإن عامة عذاب القبر منه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার সাহাবারা, আমার উম্মতেরা, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করো, প্রস্রাব থেকে দূরে থাকো, বেঁচে থাকো। কারণ কবরের অধিকাংশ আযাব মূলত প্রস্রাবের কারণেই হয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কয় কারণে আযাব হবে কবরে? ও বাবা, 10টা কারণই আমাদের সাথে আছে। এর মধ্যে 10 নম্বর যে কারণটা, সেটা প্রায় অধিকাংশ মানুষের মধ্যে আছে রে বাবা। এই জন্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব আজকে কোন কোন কারণে কবরের শাস্তি হতে পারে, কোন কোন কারণে আযাবের ফেরেশতার হাতুড়ার বাড়ি খেয়ে মাথাকে ঘোরা ঘোরা করতে হবে।
কোন আযাবের কারণে সাপের কাপড় খাওয়া লাগবে, কোন পাপের কারণে সাপের কামড় খাওয়া লাগবে, কোন ভুলের কারণে কোন অন্যায়ের কারণে বিচ্ছুর কামড় খাওয়া লাগবে, কোন অপরাধে মাটির চাপ খাওয়া লাগবে। 10টি কারণ, 10টি অপরাধ হলো উল্লেখযোগ্য। 1 নম্বর হলো প্রস্রাব থেকে পবিত্র না থাকা। এই অন্যায়টা আমাদের মধ্যে আছে। আর যাইতেছে যাইতেছে রাস্তায় বসে প্রস্রাব বসেই করছে, কিন্তু টিস্যু ইউজ করে নাই। কাপড়টা কি পবিত্র রইলো না নাপাক হয়ে গেল? এখন তো সহজ, টিস্যু নিতেও চায় না। আরে বাবা, তোমার প্যান্টের পকেটে একটু টিস্যুর একটা টুকরা রেখে দাও না। আমি তো রেখে দিয়েছি। দৈনিক তো 2-3 বার তোমার প্রস্রাবের প্রয়োজন পড়তে পারে, এটা তোমার কাজে লাগবে। এটাই তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। নবীর সুন্নাহ, সুন্নতের কথাই তো শাইখ বলে গেছেন, পাগড়ি দিয়ে গেছেন। কি যে কথা বলেছেন, অন্তর্নিহিত কি কথাগুলো সেখানে লুকায়িত আছে আমি কিন্তু ঠিকই বুঝেছি, কিন্তু মুখ খুলে আমি সেই কথাগুলো বলতে পারতেছি না, কারণ আমার সেই সৎসাহস নাই। আমি এখনো সেই জায়গায় পৌঁছতে পারি নাই, ধারে কাছেও বেরতে পারি নাই। যতটা আমাকে হযরত মনে করেছেন, হয়তো বা আমার জন্য দোয়া দিয়ে গেছেন, আমি মনে করি সেটাই হবে বড় সম্পদ এবং সম্বল আমার জন্য। কিন্তু বাস্তবিক করতে আমি ধারে কাছেও নাই। বিষয়গুলো এখন বারবার আসতে চাইতেছে, কিন্তু আমি বলতে চাচ্ছি না। বলেন, কবরে আযাবের কারণ হলো 10টা। 1 নম্বর প্রস্রাব থেকে পবিত্র না থাকা। বন্ধুরা, একটু টিস্যু সাথে রাখবা। বাবাজিরা, একটু টিস্যু। মা বোনদেরকে বলছি, কোথাও যাচ্ছেন আপনার ভ্যানিটি ব্যাগে টাকা পয়সা আপনার প্রসাধনী যেমন থাকবে, থাকবে একটা টিস্যুর ছোট্ট প্যাকেটও, সেটা আপনি ইউজ করবেন। যদি প্রস্রাবজনিত প্রবলেম আপনার থেকে যায়, প্রস্রাব থেকে অপবিত্র থাকেন, পবিত্রতা অর্জন না করেন, কবরে দিতে দেরি হবে, আযাব শুরু হইতে দেরি হবে না। বোঝানোর জন্য একটি হাদিস বলি। 10 নম্বর কারণটা কিন্তু বড় ভয়ানক এবং মারাত্মক, সেটা সকলের মধ্যে প্রায় আছে। এটা বলার সময় আপনারা মোটেও রাগ করবেন না, অগ্রিম আমি দুঃখ প্রকাশ করতেছি, কারণ সত্য কথাটা তিতা হলেও তো আমাকে বলতে হবে না? 10 নম্বর কারণটা প্রায় সবার মধ্যে আছে। মুসলমান ঠিক হয়ে যাওয়া উচিত মুসলমানদের। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফায়ুআযাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবী দেখতেছিলেন এই 2টা কবরের মধ্যে শাস্তি হইতেছে। আমার নবী দেখতেছিলেন, অনুমান করতেছিলেন, বুঝতেছিলেন অন্য 10 জনের বোঝা দেখা আর আমার নবীর দেখা এক হতে পারে না। ঠিক না বেঠিক? আমরা মুসলমান কবরের পাশ দিয়া যাই, কিন্তু বুঝতেও পারি না কোন কবরের মধ্যে আযাব হইতে আছে, কোন কবরে আযাব হইতে আছে না। কিন্তু আমার নবী ঠিকই বুঝতে পারতেন কোন কবরে আযাব হইতে আছে আর কোন কবরে আযাব হইতে আছে না। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফায়ুআযাবান। আল্লাহর নবী 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই 2টি কবরে আযাব দেওয়া হচ্ছিল। নবীজি থেমে গেলেন। থেমে গিয়ে গাছের একটা ডালা নিজের হাতে টান দিয়ে তিনি ভেঙে 2 টুকরা করলেন। 2 টুকরা করে 2টা কবরের মধ্যে 2টি টুকরা এইভাবে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে এমন কাজ আপনার দ্বারা হয়েছে বলে আমরা দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে আপনি গাছের কাঁচা ডালা কেন গাড়তে আছেন? রাসূল বলেন, আমার বন্ধুরা, এই 2টা কবরের মধ্যে আযাব হইতে আছে, আমি বুঝতেছি। তার মানে আমি দেখতেছি, বুঝতেছি। আমার নবী কিভাবে বুঝলেন? নবী তো নিজের চোখে ডাইরেক্ট আগুন দেখতেছেন বলে তো সাহাবায়ে কেরাম মনে করতেছেন না। সাহাবায়ে কেরামের চোখ আর আমার নবীর চোখ এক হতে পারে না। আতিকুল্লাহর চোখ আর নবীর চোখ এক হতে পারে না।
আমার নবীর পাওয়ার, নবীর চোখের পাওয়ার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত মানুষের চেয়েও বেশি, ঠিক না বেঠিক? আমার নবী যা বলতেন জেনে শুনে বলতেন, দেখে দেখে বলতেন। আল্লাহ রব্বি কারীম নবীকে জানিয়ে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন, দেখিয়ে দিয়েছিলেন। সেই জন্যই মূলত আমার নবী বলছিলেন এই দুইটা কবরে আযাব হইতে আছে। আমার নবীর কে জানাইছে? আমার নবীকে আল্লাহ যা জানাইতো আমাদেরকে তা জানায় না। এই জন্য আমার নবীকে আমার মতো মানুষ মনে করাও ঠিক না। বুঝাতে পারছি কথাটা? নবী মানুষ, তবে সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তিনি কবরের আযাব দেখতে পারতেন। আমার আল্লাহ নবীকে দেখায়া দিতেন, বুঝায়া দিতেন। অন্য কেউ দেখতে পায় না, বুঝতে পায় না, কিন্তু আমার নবী দেখতে পায়, বুঝতে পায়। কথা ক্লিয়ার? বাড়াবাড়ি নেই। আমি আর নবী একরকম না, মানুষ কিন্তু একরকম না। আমি সাধারণ মানুষ, আমার নবী অসাধারণ মানুষ। উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ, আমার নবী সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ। নবী যা বলেন আল্লাহর কাছ থেকে জেনে শুনেই বলেন, না জেনে বলেন না। কেমন একটা কোরআনের আয়াত, নবীর প্রত্যেকটা কথার ক্ষেত্রে আয়াতটা বড় মানানসই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ বলেন আমার নবী হাওয়ার উপরে কিছু বলেন না, আমি ওহীর মাধ্যমে জানিয়ে দিলে পরে আমার নবী বলতে থাকেন, নিজে নিজে বলেন না। সুবহানাল্লাহ বলেন। নবী বলছিলেন দুইটা কবরে আযাব হইতেছে আমার সাহাবারা, সেই কারণে দুইটা গাছের কাঁচা ডালা আমি কবরের মধ্যে গেড়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত ডালা দুইটি শুকাবে না, আমি আশা করতে পারি দুইটা কবরের আযাব লাগবে হইতে থাকবে, লাগব হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কবরে আযাব হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা। ও আমার সাহাবারা, ওই যে কবরটার মধ্যে আযাব হইতে আছে, কারণ হলো এই কবরের মধ্যে যে লোকটা শুয়ে আছে, এই লোকটা মানুষের গীবত করত, মানুষের দোষ ত্রুটি দেখতো, নিজের দোষ ত্রুটি দেখতো না। মানুষের দোষ, মানুষ খারাপ, নিজে অনেক ভালো। অমুকে খারাপ, তুমুকে খারাপ, অমুকের ছেলে খারাপ, অমুকের মেয়ে খারাপ, অমুকের বংশ খারাপ, সে নিজে ভালো, এরকম মনে করত। নিজের দোষ দেখতো না, শুধু মানুষের দোষ দেখতো। এই লোকটা মানুষের গীবত করত, মানুষের অগোচরে সমালোচনা করত, আর সমালোচনা করার কারণে তার কবরের মধ্যে আযাব হইতে আছে। নাউজুবিল্লাহ বলেন। ও বাবা, এই বেমারটা আমাদের মধ্যে আছে না নাই? চা স্টলে যাওয়ার পর আরেকজনের গীবত না করলে পেটের চা হজম হয় না। পান চাবানোর সময় আরেকজনের গীবত না করলে পেটের পানটা পর্যন্ত হজম হইতে চায় না। হোটেলে বসে মিষ্টি খাওয়ার সময়, রেস্টুরেন্টে, মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি খাওয়ার সময় আরেকজনের সমালোচনা না করলে মিষ্টিটা হজম হয় না। আড্ডা দিলে আড্ডাটা কেমন যেন, মানুষের গীবত না করলে আড্ডা জমে না। এটা মুসলমানদের অভ্যাস হয়ে গেছে, সেই কারণে মুসলমানদের দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, এই যে কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের ভিতরে যে লোকটা শুয়ে আছে, এই লোকটা মানুষের গীবত করত। ও আম্মাল আখার ফাকানা লা ইস্তানজিহু আনিল বাউল, আর ওই যে কবরের মধ্যে লোকটা শুয়ে আছে, যে কবরের শাস্তি হচ্ছে, ওই লোকটা মূলত প্রস্রাব থেকে পবিত্র থাকতো না। প্রস্রাব থেকে পবিত্র না পবিত্রতা অর্জন না করার কারণে মূলত এই কবরের মধ্যে শাস্তি হইতেছে, আর গীবত করার কারণে মূলত ওই কবরের মধ্যে শাস্তি হইতেছে। বোঝা গেল কবরের আযাবের অন্যতম 10টি কারণের প্রধান 2টি কারণের একটা হলো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করা, আর 2 নাম্বারটা হলো মানুষের গীবত করা। কয়টা আছে কারণ? কয়টা আছে? 10টা। শুধু নামগুলো বলে দেই, বিশেষ কিছু আর ব্যাখ্যা সহ বলার সুযোগ আমার হাতে নেই। তাহলে 1 নাম্বার, প্রস্রাব থেকে পবিত্র না হওয়া কবরের আযাবের অন্যতম কারণ। 2 নাম্বার, গীবত করা কবরের আযাবের অন্যতম কারণ। মুসলমান, গীবত বন্ধ করে দাও, দোয়া কবুল হবে তোমার, ইবাদত কবুল হবে তোমার, কবরের আযাব হবে না, আল্লাহর সাহায্য দুনিয়াতে নেমে আসবে। গীবতটা বন্ধ করে দাও। মুসলমান তো গীবতই ছাড়তে পারি না। এখান থেকে বের হয়েই তো সমালোচনা শুরু করব, অমুকের তমুকের, এ খারাপ সে খারাপ, অমুক মৌলবী খারাপ, অমুক মৌলবী ভালো, ওইটা ওয়াহাবি, ওইটা সুন্নি, ওইটা রিজভি, ওইটা বেদাতি, ওইটা কাফের, ওইটা মুশরিক। এই তো আমাদের কাজ না। একটু ভালো হন, মানুষের দৃষ্টা আর এত দেখবেন না, নিজের দৃষ্টা আগে দেখেন। কবরের আযাবের অন্যতম কারণ 3 নাম্বার কারণ, গনিমতের মালে চুরি করা। এটা তো নাই এখন, জিহাদ তো করছি না আমরা। আমি এটার ব্যাখ্যা করি, সরকারি মালে চুরি করা। রাস্তার মধ্যে সরকার বরাদ্দ দিছে 1 কোটি টাকা, সরকারের পোষ্য গুন্ডা ঠিকাদারি নিয়ে 1 কোটি টাকার জায়গায় 10 লক্ষ টাকার কাজ করে, পুরা 1 কোটি টাকা বিল আদায় করে সরকারের 90 লক্ষ টাকা আত্মসাৎ করেছে যে লোক, ওই লোকের কবরের আযাব হবে অত্যন্ত ভয়ানক। আছে? সরকার বরাদ্দ দিছে 1 কোটি টাকা, কাজ করছে 10 লাখ টাকা, কাজ শুরু করছে আজকে, শেষ হয়েছে 1 মাস পর, 6 মাস পরে রাস্তা ভাঙ্গা, চোর ভরে গেছে দেশে। দেশের রাস্তাঘাটের মধ্যে শতকরা 95টা রাস্তা ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা সরকারি টাকা লুটপাট হয়েছে। দালালরা লুটপাট করে তাদের কবরের আযাবকে বরং ত্বরান্বিত করতে আছে। একটা রাস্তাঘাটও ভালো নাই, হাইওয়ে পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। হাজার কোটি টাকার বাজেট গেল কোথায়? কাজ শেষ করতে না করতে রাস্তাঘাট ভেঙে গুড়া গুড়া হয়ে যায়। এই দালালগুলো, ওই পাপিষ্টগুলো, পোষ্য ওই গুন্ডাগুলো মূলত সরকারের, রাষ্ট্রের কোটি কোটি টাকা ফাঁকি দিয়ে, কোটি কোটি টাকা আত্মসাৎ করে, জনগণের টাকা আত্মসাৎ করে এই রাস্তাগুলোর কাজ 2 নম্বর করেছে। সুযোগে যাবে, কবর আযাব হবে কি হবে না? হ্যাঁ, এটা তো রাজনীতি হয়েছে না, বুঝছে? আমার মাঝে মাঝে ধরে দিন, কারণ রাজনীতি করলে তো আবার জেলের বই, তো আগে তো জেলের বই। আর এনে পুলিশ কারুয়ে থাকে, এনে মাইকটাও হেন দিয়েছেন যেন পুলিশের একটা গাড়ি থাকে। এরা শূন্য যদি কহে মৌলবীরা একটু রাজনীতির গন্ধ লাগতেছে, দর হেরে ধরতেও পারে, কারোর কিছু নেই। আসলে তো রাজনীতি করি নাই, সরকারের পক্ষেই বলছি। সরকারের টাকা আত্মসাৎ করা কবরের আযাবের কারণ, সরকারের তো খুশি হওয়ার কথা, ঠিক না? ঠিক, খুশি হওয়ার কথা না? খুশি হওয়ার কথা যে আমার টাকা আত্মসাৎ করবে যারা, হেদের কবরের আযাব বাড়বে। এই কথা যে মৌলবী বলছে, ভালোই তো বলছে। ভালো মনে না করে যদি উল্টা মনে করে যে টাকা খাইলে খাইছে, আমার দলের চুরেরা খাইছে, হুজুরে কহিয়ে কেনা, তাইলে তো বিপদ, ঠিক না? ঠিক, তাইলে বিপদ। আর যদি মনে করে না ভালোটাই কইছে, তাইলে আমারে ধরতো না, ঠিক না? ঠিক। তাইলে কবরের আযাবের 3 নাম্বার কারণ হইল সরকারি সম্পদ লুণ্ঠন করা। বুঝাতে পারছি কথাটা? সরকারি সম্পদ লুণ্ঠন করা। আরে ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংক খালি করে ব্যবহার করছে। এক একজন বলে 25,000 কোটি টাকা লোন নিছে। তারল্য সংকট দেখা দিবে না কেন? টাকার মান কমবে না কেন? 100 টাকা দিয়ে 1 কেজি তরকারি কেনা যায় না। আলুর দাম 70 টাকা,
আশ্চর্য, টাকার মূল্য কমে গেছে। ওই সমস্ত ডাকাতদের কারণে মূল্য কমে গেছে, যারা সরকারের ব্যাংক খালি করেছে, ডাকাতি করেছে, ওই ডাকাতগুলোর কবরের আযাব তারা নিজেদের জন্য ত্বরান্বিত করতে আছে। আজকে নিয়ে আমার ঠিক মতো ধরে আল্লাহ জানে, অসুবিধা নাই। আমার সাহেবকে আমার ফাঁকরি দিয়ে গেছে ইনশাআল্লাহ। কটা গেছে কারণ? 4 নম্বর কারণ হলো মিথ্যা বলা কবরের আযাবের অন্যতম কারণ। 10 নম্বরটা শুধু বলে ফেলবো, সিরিয়াল মনে রাখেন, মিথ্যা আমরা বলবো না। 5 নম্বর, নামাজের সময় শুয়ে থাকা, অলসতা বশত শুয়ে থাকা কবরের আযাবের কারণ। আজান হচ্ছে, ইকামত হচ্ছে, শুয়ে রয়েছেন, ভালো লাগতেছে না, পরমনি পরে কবরের আযাব ত্বরান্বিত হবে। নাউজুবিল্লাহ বলেন। এসব কারণে কবরের আযাব হয়। 6 নম্বর, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলে দেয়, আর এই কোরআন রাখো, ইচ্ছাকৃতভাবে যারা কোরআনকে পিছনে রেখে দেয়, গুরুত্ব দেয় না, অবজ্ঞা করে, কোরআনকে অবজ্ঞা করা কবরের আযাবের অন্যতম কারণ। কটে গেল? 7 নাম্বার, জিনা কবরের আযাবের অন্যতম কারণ। শারীরিক জিনা, অনেকে কয় যে শারীরিক জিনা এটা তো করি না, আমাদের দ্বারা জিনা হয় না। বাবা না, চোখের জিনাও আছে, এটা হচ্ছে। হাতের জিনাও আছে, এটা হচ্ছে। নারী পুরুষ একসাথে এভাবে হাত লাগায়া, এটা কি কয় জানি, সেলফি উঠায়, সেলফি। কত নেতা নেত্রীদেরকে এরকম দেখা যায়, লজ্জা নাই। দলের একজন নেত্রী নেতার সাথে গিয়ে এইভাবে সেলফি উঠায়, তার তো বোঝা উচিত যে কবরের আযাব হইব। হাতের জিনা, আরে দেখি তো এরকম 4-5 জন লুয়ে গিয়ে ঢুকছে নেতা, খাইছে, খাওয়ার পরে জায়গা দেখা কোন মনে পড়ে, আর জিন্দেগিতে টাকা দিছে না। ঠিক না বেটি? আরে তুমিও তো নেতা, তুমিও তো নেতা, সমাজের একজন নেতা। 5-6 জন বন্ধু নিয়ে পিরোজপুরে একটা হোটেলে ঢুকে খাইয়া সবারে সব সাবার করে আসছো, এই দেখা করিস পরে দেবনের টাকা, আর টাকা তুমি দিলে না। দোকান বাকি খায়া টাকা দিলে না, মানুষের কাছ থেকে কর্জ এনে তুমি টাকা দিলে না। এই বেমারটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, মানুষের টাকা মারে। আর এই ব্যবসায়ী বাকি দেয় মাঠে, লক্ষ লক্ষ টাকা তার মাঠে বাকি, টাকা আদায় করতে পারে না, বাড়িতে গেলেও টাকা দেয় না। আজ না কাল, আজ না কাল করতে করতে বৎসরের পর বৎসর পার হয়ে যায়। একটা সময় তার চোখ বন্ধ হয়ে যায়। ওই সময় দোকানদার বলে, আমি তার কাছে 10,000 টাকা পাইতাম। তুমি কবরে তো গেলা, যাওয়ার লগে তোমার কবরের আযাবটা শুরু হয়ে গেল। তোমাকে রক্ষা করার মতো কাউকে তুমি সেখানে খুঁজে পাবে না। কিয়ামত পর্যন্ত টানা তোমার বিরুদ্ধে কবরের আযাব হইতেই থাকবে, বর্জকি আযাব তোমার বিরুদ্ধে হইতেই থাকবে। এই শাস্তি থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। এবার বলেন, কবরের আযাবের কারণ কয়টা? 10টা। এই 10টা কারণ আমরা বুঝেছি। আমরা এই 10টা কারণ থেকে নিজেদেরকে মুক্ত রাখবো। মুক্ত রেখে আমরা চলবো, 5 ওয়াক্তের নামাজকে যত্ন সহকারে আদায় করব, পাক্কা নামাজি হয়ে যাব। পাক্কা নামাজি হয়ে গেলে 5 ওয়াক্তের নামাজ 5টা দেয়ালে রূপান্তরিত হয়ে কবরে এমন ভাবে নিজেকে সাজিয়ে এমন ভাবে উপস্থাপিত হবে, কবরের আযাবের জন্য যেসব ফেরেশতারা আযাব দিতে আসবে, যেসব সাপ বিচ্ছুরা অ্যাটাক করার জন্য আসবে, তারা মূলত এই 5 ওয়াক্তের নামাজের দেয়ালকে ডিঙ্গিয়ে কবরের ভিতরে ঢুকতেও পারবে না। সুবহানাল্লাহ। কারা কারা নামাজ পড়বেন হাত উঠিয়ে দেখান, হাত নামান। ইনশাআল্লাহ আজ থেকে পবিত্রতা অর্জন করে থাকবো, প্রস্তাব থেকে পবিত্র থাকবো, মানুষের গীবত করব না, সরকারি মাল সরকারি সম্পদ আত্মসাৎ করব না, মিথ্যা বলবো না, নামাজের সময় শুয়ে থাকবো না, কোরআনকে গুরুত্ব দিব। আমরা জিনা বেবিচারে লিপ্ত হব না, বলৎকারে লিপ্ত হব না, আমরা সুদ খাবো না, মানুষের কর্জ আমরা যথা সময়ে আদায় করে দিয়ে আসবো। এই 10টি কাজ ইনশাআল্লাহ আমরা করব, আমাদের কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি কথাটা? আর যদি আমরা বিপরীতে করি, প্রস্রাব থেকে পবিত্র না থাকি, শাস্তি হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল কারীম যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কেউ আছেন? আমি শেষ। হ্যাঁ শেষ। আমার সাইকে আমার লাঠি দিছে, করিম আইছে আমার লাঠি নিতে, চিন্তা করছেন? এই লাঠির দাম জানো কি? আমার সাইকে আমারে দিছে, এই লাঠি নিয়ে আমি তোমারে দিব? হ্যাঁ, তুমি কোটি টাকা দিলে এই লাঠি দিতাম না। এটা আমার সাইকে আমারে দিছে। এটা আবার দেখেন নাকি? ও হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া হয়ে যেত। হ্যাঁ, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ গভীর রাত্রে আমরা কতিপয় বান্দা বান্দি তোমার শাহী দরবারে হাত উঠাইলাম মেহেরবান রব জিন্দেগিতে অসংখ্য গুনাহ করেছে অনেক গুনাহ করেছে মাবুদ তুমি গাফফার গাফুর মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দাও আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন কাছের মানুষ যারা অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছেন প্রিয়জন যারা মাটির নিচে চলে গেছেন মাবুদ বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছেন মাবুদ আয় আল্লাহ কত প্রিয় মানুষগুলো দুনিয়াতে আজ নেই রব্বি কারীম কত ভালোবাসা মহব্বত অন্তরঙ্গ ছিল তাদের